আমরা এখন হানি ফ্লাইওভারের উপরে দেখতে দেখতে চলে আসলাম। খুব রিল্যাক্সেই যাচ্ছি, বেশি স্লো হচ্ছে হ্যাঁ, কিন্তু চেষ্টা করব যে একটু খালি রাস্তায় গিয়ে মোটামুটি একটু টান দিয়ে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তখন আমরা টান দিতেই পারি। সামনে ইমন এবং নিশান ভাইয়ের পিছনে পিলিয়ন। আজকে সবাই, আমরা অন্যান্য ট্যুরে যেটা হয় আমরা সবাই একটু কেটস টেটস পরে যাই, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে নিশান ভাই সেই লেভেলের একটা জুতা লাগাইছে। ইমনও হেভি একটা, আরে বাপরে জুতা আবার দেখাইতেছে। ইমন তুইও তোর জুতাটা একটু দেখা, আরে বাপরে বাপ সেই লেভেলের জুতা। আমারটাও একটু দেখাই, আমিও জুতা নিছি। একটু সবাই মোটামুটি বুট জুতা পরলে আসলে রাইডিং করে কমফোর্ট আছে, এটাই হচ্ছে একটু মজা। আচ্ছা আমরা মনে হয় এখন একটু স্পিড আপ করতে পারি। হ্যাঁ নিশান ভাই সামনে চলে যান। ওয়েদারটা খুব চমৎকার আজকে, চমৎকার ওয়েদার আসলে। চিন্তা করিনি, কিন্তু সকালবেলা যখন রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলাম তখন মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল যে এতটা অন্ধকার করে বৃষ্টি নামলো। বাট তারপর যে এত চমৎকার একটা দিন পাবো, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া, মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। হ্যাঁ হ্যাঁ আমরা স্পিডেই যাই, উচিত হবে, বাট কেয়ারফুলি যেতে হবে। আসলে সকালের বৃষ্টিটাতে একটু তো রাস্তায় তো পানি থাকে, আবার দেখা যায় অন্যান্য গাড়িগুলো যায়, একটা পানির ছিটা দিয়ে যায়, ওতেও একটু ক্ষতি হয়। না আল্লাহ ভরসা। সো আমরা, হ্যাঁ 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 একটু স্লো করে যেতে হবে। হ্যাঁ এই যে রাবারগুলোর উপর দিয়ে যাওয়াটা উচিত। যাই হোক আমরা এখন মাওয়া রোডে পদ্মা বহুমুখী সেতুতে উঠে গেলাম। এখনো উঠি নাই, মানে পদ্মার ওয়েতে আসলাম, যেহেতু ডেস্টিনেশন হচ্ছে আমাদের শরীয়তপুর। আমাদের জন্য আমাদের আরেক রাইডার ভাই সুজন ও ওয়েট করছে পদ্মার। হ্যাঁ অ্যাভেঞ্জার, হ্যাঁ যদিও আমি যেতে পারতাম পদ্মায়, কিন্তু আসলে ইমন আর নিশানের কথা চিন্তা করে আমি পদ্মায় উঠি নাই, যে এই বেচারা দুইটা ফ্লাইং কিস। না যেহেতু যাব তিনজনে মিলে যাব ইনশাল্লাহ, এরপর থেকে আমরা বাইকেও ট্রাভেল করব, গাড়িতেও ট্রাভেল করব, তখন আমরা সবাই থাকবো একসাথে, সেটার মজা হবে আরেক রকম। আমরা হানি ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি, আমরা এখন টোলটা দিয়ে একটু নাস্তা টাস্তা সেরে তারপর আমাদের যাত্রা আবার শুরু করব। টিল দেন বাই বাই। আলহামদুলিল্লাহ মাওয়া হাইওয়েতে উঠে পড়লাম। খুব চমৎকার ওয়েদার, বারবার যেটা বলতেই হচ্ছে, কারণ এই কয়েকদিনের দুঃসহ গরমে সবাই খুব অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তাই না আসলে চেন্নাই তো দক্ষিণাঞ্চল যেই দেশগুলো কিংবা জায়গাগুলো, যেমন এগুলোকে বলা হয় বিষুবরেখার দেশ, সেই বিষুবরেখার দেশগুলোতে প্রচণ্ড গরম পড়ে। সেটা মালদ্বীপ হতে পারে, ইন্দোনেশিয়া হতে পারে, মালয়েশিয়া হতে পারে। আমি যেই দেশগুলোতে গিয়েছি এগুলোতে, শ্রীলঙ্কা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে গরমের দেশ। এখানে ডিসেম্বর মাসে গেলেও খুব গরম। আমার সামনে বাঁ দিকে ইমন, ডান দিকে নিশান ভাই। খুব চমৎকার ভাবে যাচ্ছি আমরা, আর এত সুন্দর রাস্তা আসলে অনেক, মানে আমি মোটামুটি মনে হয় অনেক বছর পরে আসলাম। অনেক সুন্দর রাস্তা, খুব চমৎকার ভাবে যাচ্ছি তিনজনেই। হ্যাঁ একটু স্পিড আপ করি। আমি মাত্র ইমনকে ক্রস করলাম, নিশান ভাই আমার আগে। তবে আমরা যখন আমাদের বাড়িতে যাই দিনের বেলায়, অবশ্য আমরা তো দিনের বেলায় আসলাম, তবে যাওয়ার সময় যদি দিনের বেলা যেতাম না আরো মজা
মানে ভালো লাগতো। না রাতের বেলাও খারাপ লাগে না, রাতের বেলা। হুম। যাক, রাস্তা খালি আছে, একই রাস্তা, এবং সারা বাংলাদেশে কত কয় হাজার কিলোমিটার রাস্তা যেন শেখ হাসিনা উদ্বোধন করেছেন, সবগুলো একই একই আদলে তৈরি, সবগুলো একইভাবে বানানো। সুজন ফোন, হ্যাঁ শিওর। হুম, আমি এখন ভিডিওটা অফ করব। আমি কিছু দেখি ভালো ব্রিজের উপরে চমৎকার মাওয়ার রাস্তা। আমি যেতে থাকি, আপনারা রাস্তা উপভোগ করেন। নিশান ভাই, দেখছি সামনে আমরা একটু ব্রেক দিব, একটু সামনে এই ব্রিজটা উঠে যায়। ব্রিজ পার হয়ে যায়। আমি ব্রিজটা কিন্তু রেকর্ডিং করব। রাত্রে সাউন্ডই আছে, ব্রিজটা আপনি সুন্দরভাবে নেন, আমি বামে যাচ্ছি। এবার সুন্দর করে নেন please। এই মাওয়া হাইওয়ের ব্রিজ শুরু হলো। আমরা আব্দুল্লাহপুর থেকে, এটা অবশ্য আব্দুল্লাহপুর, সম্ভবত গাজীপুর আব্দুল্লাহপুরের সাইন এখানে। আব্দুল্লাহপুর ফ্লাইওভার 436 কিলোমিটার। ওকে, খুব সুন্দর রাস্তা। ইমন অনেক আগেই চলে গেছে আমাদেরকে রেখে।